ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে। গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে আসতে পারে সেটা নিয়ে এর আগে ভিডিও আমরা করেছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার এবছরের শেষে কি আসা সম্ভব, আসতে পারে। তো আজ 2024 সালের শেষ সপ্তাহে এসে দাঁড়িয়ে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি নোটিফিকেশন কিন্তু আসেনি। তো যেহেতু এই সপ্তাহটা পেরিয়ে গেলেই বছর শেষ, তাই নতুন নোটিফিকেশন এবছরে অর্থাৎ 2024 সালের আসার সম্ভাবনা কিন্তু আর থাকলো না। 2024 সালে নোটিফিকেশন না আসলে 2025 সালে কি আসা সম্ভব? কোশ্চেন তো এটাই। আগে গ্রুপ সি অর্থাৎ এলডিএ পোস্টের জন্য যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, সে পরীক্ষার রিক্রুটমেন্টের প্রসিডিউরটা কিন্তু এখনো ইনকমপ্লিট। সেই পরীক্ষার রেজাল্ট, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট, সর্বসাকল্যে এতগুলো স্টেপ এখনো কিন্তু বাকি। তাই যতদূর মনে হচ্ছে যে এলডিএ রিক্রুটমেন্টটা কিছুটা না এগিয়ে এই গ্রুপ ডির নোটিফিকেশন আসছে না। হয়তো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে অর্থাৎ 50%, 60%, 70% এগিয়ে যাওয়ার পরে তবেই হয়তো আসার সম্ভাবনা থাকছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস। তাহলে এখন করণীয় কি? এখন তোমরা যারা কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, তোমাদেরকে বলবো তোমরা আগের বছরের নোটিফিকেশনটা ভালো করে একবার চোখ বুলিয়ে নাও, দেখো আগের বছরের কোশ্চেন পেপারের প্যাটার্নটা একটু ফলো করার চেষ্টা করো, দেখো কোন টাইপসের কোশ্চেন এসছে, সেগুলো নিয়ে এখন থেকে চর্চাটা শুরু করে দাও। কারণ তুমি যদি শুরু পরে করো আর কেউ যদি আগে করে তাহলে সে কিন্তু এগিয়ে থাকলো। সুতরাং তোমাকে এখন থেকেই এইটাকে নিয়ে চর্চা করতে হবে, চর্চা করলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। সুতরাং এই যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ এগোনো, এই এগোনোটা যেন বজায় থাকে প্রত্যেকের। আর যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন তো আমার চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে, আপডেট পেয়ে যাবে সমস্ত কিছু। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তোমরা প্রস্তুতি নাও, সমস্ত খবর আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সুতরাং আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি।